নমস্কার, আমি সৌরজিৎ মিত্র মুস্তাফি। আপনাদের কাছে একটি অদ্ভুত ব্যাপারে আজকে এসছি। সেটা হচ্ছে যে আপনারা বলতে পারেন যে একটা একটা উম কথা আছে না, ১৪ পুরুষ উদ্ধার করে দেবো। আপনারা কি সত্যি অনেকে নিজের ১৪ পুরুষের নাম জানেন? আমি বলব খুব কম লোক জানেন না। খুব জোর হলে আপনার ওই মানে প্রমাতামহ মানে প্রপিতামহ ৪ পুরুষ জানতে পারবেন। তার উপরে জানাটা খুব কম লোকের আছে। তা আমার এই কৌতূহলটা একসময় যখন আমি পিএইচডি করতাম, আজ থেকে অনেক বছর আগে বম্বেতে টিআইএফআর এ, যে সত্যি তো আমার পূর্বপুরুষরা কারা? প্রথমত আমার টাইটেল হচ্ছে মিত্র মুস্তাফি। এই মুস্তাফি পদবী কোথা থেকে এসছে? তারা কারা? কিভাবে এসছে? কি পূর্বপুরুষ? কি বংশের ইতিহাস? এবং তারপরে আরো খুঁটিয়ে দেখি যে আমার যে মিত্র, যে আমার মিত্র মিত্র, তার ইতিহাসটা কি? কারা মিত্র? কবে উপাধি এলো? কি গল্প? বিশ্বামিত্র গোত্র যে মিত্র। কতটা মানে বলতে পারেন স্পেকুলেশন, মিথোলজি, কতটা ফ্যাক্ট, কতটা ইতিহাস, সে ব্যাপারটা। তা এই অনেক তথ্য অনেকদিন করে অনেক কালেকশন, অনেক লোকের সঙ্গে আলাপ হয়েছে, অনেক কিছু জানা গেছে, অনেক ইতিহাস আমি জেনেছি, যেটা সত্যি আমাকে মাঝে, মাঝে রাতের বেলা খুব এক্সাইটেড করে ফেলে। এবং আমি আমেরিকায় থাকি, আমার মেয়ে এখানে হয়েছে, এবং ও যখন জানতে চাইবে, ওরা তো আরো কানেক্টেড না আমাদের ইন্ডিয়ার সাথে, যে আমার ইতিহাসটা কি, আমি যাতে তাকে সবকিছু বলতে পারি। স্পষ্ট ইতিহাস এবং যতটা স্পেকুলেশনটা কম, সেটা। তা এবং অ্যালং দ্য ওয়ে অনেক লোকের সঙ্গে পরিচয় হয়েছে, এবং খুব ভালো মানে সবার সঙ্গে সহযোগিতাও পেয়েছি, এবং আ সেটা খুবই আমাকে হেল্প করেছে। কারণ এটা সবারই আমার মনে হয় জানাটা উদ্বেগ যে আমার নিজের ইতিহাসটা কি? মানে অনেক কিছু ইতিহাস জানি, অনেক রাজা মহারাজার অনেক গল্প। কিন্তু আমার নিজের ইতিহাসকে, নিজের পরিবার, নিজের পূর্বপুরুষরা কারা? আচ্ছা, সেখানে একটা বলে দিই, আমাদের যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ ছিল, আমাদের নিজেদের মানে বাবা, ঠাকুরদা এদিকের নামগুলো অনেক ইজিলি জানা যায়। মাতামহ বা প্রমাতামহর কিন্তু জানাটা খুব ডিফিকাল্ট হয়। যাই হোক, আমার হিসেবে আমি অনেকটাও তাও জেনেছি। সেটাও খুব ভালো। কিন্তু আজকে আমি কিন্তু আমাদের পিতৃ যে মানে ফ্যামিলি ট্রি, সেটার ব্যাপারেই বলব। তা মুস্তাফি পদবী বা তার ইতিহাস, সেটি অনেকবার অনেক জায়গায় পাবলিশ হয়েছে, ও ব্যাপারে অনেক বলা হয়েছে। সেটি আমি ২য় অধ্যায়ে বলব। আজকের সময় কম। ওইজন্য আজকে আমি আমাদের মিত্রর ইতিহাসটা বলব, যেটা হয়তো মিত্র তো অনেক আছে। তা মিত্রর যে এই ইতিহাসটা, যেটা আমি যতটা জেনেছি বা যতটা তথ্য থেকে আমি পেয়েছি, সেটার ব্যাপারে বলব। তা ১ম হচ্ছে যে অনেক মিত্র পরিবার আছে। যেমন ধরে নিই ভবানীপুর মিত্র পরিবার, আমাদের মিত্র মুস্তাফি পরিবার, বীরনগরের একটি মিত্র পরিবার, বাগবাজার মিত্র পরিবার, তারপরে ধরে নিই দর্জিপাড়ার মিত্র পরিবার, জয়নগরের মিত্র পরিবার, ঠনঠনিয়ার মিত্র পরিবার, অনেক মিত্র পরিবার আছে। তা আমার কাছে সম্প্রতি একটি ছেলে সায়ন মিত্র, যিনি আটপুর গ্রামের মিত্র পরিবার থেকে এসে, তার সঙ্গে আলাপ হয়। আমাদের মানে এবং তার আগে ১ বছর আগে ভবানীপুর মিত্র পরিবারের সঙ্গে আমার বেশ আলাপ হয়। এবং অনেক প্রাচীন এরা মিত্র পরিবার আমাদের পশ্চিমবঙ্গে। কিন্তু এবার এবং তার স্পেশালি সায়ন মিত্রর থেকে আমার কিন্তু অনেক মিত্র পরিবারে ফ্যামিলি ট্রিও পাই, আপ টু আমার বাবার জেনারেশন অব্দি। তা সেগুলো আমি অ্যালাইন করে দেখি, অনেক খুব ইন্টারেস্টিং তথ্য আমাদের ফ্যামিলি ট্রির সঙ্গে এদের অনেক অ্যালাইনমেন্ট আছে। তার মানে এরা আমাদেরই কোনো ব্রাঞ্চ থেকে কোথা থেকে এসছে, সবই আমি মোটামুটি জানি। এবার গল্পটা শুরু করব কিন্তু আরেকটু আগে থেকে। এই সব ফ্যামিলি ট্রি থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হচ্ছি ধরে নিন এই দক্ষিণ রাঢ় মানে সাউথ বেঙ্গলের মিত্র, এবং আমরা সবাই সব বইতেই লেখা আছে যে, এবং এটা খুব কমন, যে এই দক্ষিণ রাঢ় এই কায়স্থ, যে কুলীন কায়স্থ যারা হয়েছিল, তারা আ রাজা রাজা আদিশুরের দরবারে কনৌজ থেকে আসে বা কর্ণভুজ থেকে আসে। এবং সেখানে ধরি মর্কন্দ ঘোষ, মানে কায়স্থদের বলছি। তারপর বোধহয় দাশরথী, আম না, না, কালিদাস মিত্র, তারপরে দাশরথী বোস, এরকম কিছু আছে। তা এই যে আপনার কালিদাস মিত্র, সব ফ্যামিলি ট্রি কিন্তু আমার কাছে ৭টা ফ্যামিলি ট্রি আছে। সব ফ্যামিলি ট্রি কিন্তু গিয়ে এই কালিদাস মিত্র থেকে অব্দি গিয়ে শেষ। মানে ওখানে বলছে যে ইনি কর্ণভুজ থেকে আপনার মানে
এই দক্ষিণবঙ্গে আসেন, এসে মানে দক্ষিণ রাঢ় মিত্র প্রতিষ্ঠা করেন এবং এর তারপরে তার গল্পগুলো আছে সেটাও কিন্তু অনেক ইন্টারেস্টিং। কিন্তু তার উত্তরপুরুষরা আসে ধীরে, ধীরে এবং সেখান থেকেই এসব অনেক দক্ষিণবঙ্গে যে মিত্র-ফিত্ররা এসছে। তা সম্প্রতি সায়ন মিত্র যে ছেলেটি, যে আটপুর মিত্র পরিবারের যে ছেলেটি, সে আমাকে একটি বই ব্যাপারে অবগত করেন, যে সেটা হচ্ছে বিশ্বভারতীর বইটা আপনাকে আমি বলছি। এই উত্তরার মানে নর্থ বেঙ্গল এবং মথুরা ওইসব জায়গা, উত্তরার কায়স্থদের বংশলিপি। এবং আমার সবসময় একটা খুব কৌতূহল ছিল যে কালিদাসের শেষ কেন, কালিদাসের ভাই কারা বা কালিদাসের বাবা কারা। এবার যদি হয়তো এরা কানৌজ থেকে সবাই এসছে, তাহলে কনৌজে নিশ্চয়ই কোনো মিত্র পরিবার আছে বা কোনো বংশলিপি আছে যেখানে আপনার এই যেখানে মানে আপনার এই কালিদাসের ভাইদের নাম মেনশন এবং কালিদাসের নাম মেনশন, বলছে এই কালিদাস তিনি বঙ্গে বা দক্ষিণবঙ্গে চলে যান এবং এই বাকি ভাইরা সেখানে চলে আসে, কালিদাসের বাবার নামই, ঠাকুরদার নামই এরকম। তা এই উত্তরদার মিত্র যে বংশ, সেখান থেকে আমি পাই যে কালিদাস মিত্ররা কিন্তু অ্যাকচুয়ালি কনৌজের ছিল না। ওরা ছিল, কালিদাস হয়তো কর্মসূত্রে কনৌজে কোনো কাজে যেতে পারেন, সেখান থেকে উনি দক্ষিণবঙ্গে আসতে পারেন এবং এটা অনেক জায়গায় আমি দেখি, এখানেই অনেক জায়গায় লেখা মানে দেখা যায়। কিন্তু উনি দক্ষিণবঙ্গে উত্তর কানৌজের লোক ছিলেন না। ওনারা আসলে মিত্ররা মানে এই কায়স্থ সমাজরা প্রথম আসেন আপনার উত্তর রাঢ়ে, যেটা এখনকার দিনে মথুরা বা ওই জায়গা বা ধরে নিন দেওঘর বা দিনাজপুর বলতে পারেন। এই উত্তর রাঢ় এরিয়াতে, উত্তর রাঢ় এরিয়াতে তারা অ্যাকচুয়ালি কায়স্থদের উৎপত্তি। সেখানে একজন লোক ছিল সুদর্শন মিত্র, যিনি একটি জায়গা যার নাম হচ্ছে বেলন, সেখানে থাকতেন এবং আমার মনে হয় ওখানেই অনেক মানে এই মিত্র বা বিশ্বামিত্র গোত্রে অনেক লোকজন থাকতেন। তা মানে এই উনি তো একা, আবার এই গল্প যে সুদর্শন মিত্র কি একা না, ওর অনেক ভাইটা অনেক আত্মীয় টাত্মীয় ডেফিনেটলি ছিল যারা বিশ্বামিত্র গোত্রীয়। তা কিন্তু এই যে কালিদাসের ট্রি যেটা যারা করেছে, তারা বলছে এই সুদর্শন মিত্র ইনি বেসিক্যালি বেলন বলে একটি জায়গায় থাকতেন। ইনি হচ্ছেন কালিদাসের পিতামহ। তার ছেলের নাম হচ্ছে সৌমিত্র, শম্ভুচন্দ্র মিত্র। তখন অবশ্য টাইটেলটা আসেনি, ওই মিত্র বলতে বিশ্বামিত্র গোত্র এরকম। এবং এই শম্ভুচন্দ্র মিত্রর বেসিক্যালি 4 সন্তান। একজন শ্রীকণ্ঠ, একজন হচ্ছে মধুসূদন, একজন হচ্ছে পুণ্ডরী কাক্ষী, আর আরেকজন নাম হচ্ছে কালিদাস। কালিদাস দেখা আছে এখানে পরিষ্কার দক্ষিণ রাঢ় চলে যান। শ্রীকণ্ঠ ইনি কিন্তু বেরোনেই থাকেন, ঠিক আছে? বেরোন হচ্ছে দক্ষিণ রাঢ়, মানে এটা হচ্ছে আপনার ওই ইস্ট বিহার এসব জায়গা ধরে নিই। মধুসূদন কিন্তু সপ্তগ্রামে আসে, আমার মনে হয় সপ্তগ্রাম বর্ধমান জেলারই কোনো গ্রাম হতে পারে, সপ্তগ্রামে আসে। এবং এই বইতে মধুসূদন এই সপ্তগ্রামের এদের যে বংশ হয় এবং তাদের যে আপ টু মানে 30 পুরুষ অব্দি আছে। এবং পুণ্ডরীকাক্ষ হচ্ছে গোকর্ণ বলে একটি জায়গায় আসে। এবং কালিদাস দক্ষিণবঙ্গে, এবং এই যে 3 ভাই, শ্রীকণ্ঠ যিনি বেলন, মধুসূদন যিনি সপ্তগ্রাম এবং কাক্ষী যিনি গোকর্ণ, এদের যে বংশধর আছে মিত্র, এদের উত্তর রাঢ় কায়স্থ বলে। এবং উত্তর রাঢ় ফ্যামিলি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কায়স্থরা কিন্তু ওখানেই থাকে এবং কালিদাস ওখান থেকেই আসে। উনি হয়তো কানৌজে কোনো কাজে যেতে পারেন, কিন্তু তারপরে হয়তো সেখান থেকে আদিসুরের দরবারে আসেন। সেটা কিন্তু অ্যাকচুয়ালি কালিদাস এই মানে উত্তর রাঢ়ই কায়স্থ। সেখান থেকে উনি আদিসুবার কোনো কারণে এই মানে দক্ষিণবঙ্গে বসবাস করে, ঠিক আছে? এবং আরেকটি মিথোলজি হতে পারে যে পরে এই যখন কুলগ্রন্থ লেখা হয়, তখন আপনার এই কালিদাসকে গ্লোরিফাই করার জন্য বা এসব গ্লোরিফাই করার জন্য মিত্রদের এই কর্ণভুজের গল্পটা হয়তো পুরো করা হয়। কিন্তু দক্ষিণ রাঢ় ওদের পুরো ফ্যামিলি হিস্ট্রি থেকে বোঝা যাচ্ছে কালিদাস বেরোনেই থাকতেন, ওর প্রপিতামহ ওখান থেকেই সব এসছে। পরে আদিসুরের সময় হয়তো ইনি দক্ষিণবঙ্গে আসেন, হয়তো কোনো রাজার পেট্রনেজ। এবং আদিসুর হচ্ছে যখন ছিলেন পাল বংশ শেষের দিক, পাল বংশ কিন্তু তখন বৌদ্ধদের খুব মানে প্রাধান্য ছিল বাংলায়, এবং হয়তো হিন্দু সমাজ প্রতিষ্ঠা করার জন্য দক্ষিণবঙ্গে আদিসুর এই কালিদাসকে নিয়ে আসেন। কিন্তু একটা নোবেলিটির জন্য কনৌজ গল্পটা করেন, বা এমন হতে পারে কালিদাসও কনৌজে কোনো কাজে বা যেতে পারেন, সেখান থেকে হয়তো আদিসুরের কাছে এসছে।
কিন্তু উনি কোনোদিন কনৌজবাসী ছিলেন না, ওইসব জায়গা থাকতেন না। উনি থাকতেন হচ্ছেন উত্তররাঢ়ে। এটা একটা ফ্যাক্ট। এবং এই এই যে আমি পেয়েছি, এটা হচ্ছে আপনার ওই ওখানকার ওই বিশ্বভারতীর লাইব্রেরিতে এই বইটা পাওয়া গেছে, যেটা উত্তর আর কায়স্থদের পুরো ইতিহাস। সেখানে কিন্তু কালিদাসের ফ্যামিলি ট্রিতে কালিদাস স্পষ্ট আছে, ওদের ভাইদের নাম আছে, কালিদাসের বাবা ঠাকুরদা প্রপিতামহর নাম আছে, এবং বলা হচ্ছে কোথা থেকে ওদের উৎপত্তি, ওর ৩ ভাই কোথায় যায়, এবং তারা যে মিত্র সমাজ প্রতিষ্ঠা করেছেন তাদের প্রত্যেকটা বংশলিপি আছে, আনটিল মানে আমাদের বাবা মানে ৩০ পুরুষ অব্দি বংশলিপি আছে। এবং কালিদাসের যে কালিদাস যে দক্ষিণ রাঢ় সেটি আছেন। কালিদাসের কোনো বংশলিপি নেই, কারণ দক্ষিণ রাঢ়ের পুরো আলাদা এবং ওদের অনেক ইতিহাস আছে। তা এইটা হলো আপনার এই কালিদাসের বা এখান থেকে গল্প। কালিদাসের বাবা ঠাকুরদার আমি অনেকটা ব্যাপারটা বুঝলাম, এবং এটাও বুঝলাম যে মানে কোথা থেকে এসছে, এবং হিস্ট্রিতে বোঝা যায় যে কায়স্থরা কিন্তু ওখানে আসে। কারণ দেখুন আমাদের বর্ণ আগে যা পড়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তা কায়স্থ কোথা থেকে এলো? ওই অ্যামালগেমেশনটা ক্ষত্রিয় এবং বৈশ্যদের মধ্যে বোধ হয় উত্তর রাঢ়ে হয়েছিল, এবং পাল বংশের শেষে পাল সাম্রাজ্য যখন মানে ওখানকার শেষের দিকে, যখন চারিদিকে বৌদ্ধ সমাজ ছিল, এবং মোস্ট লাইকলি আদিসুর একটা রাজা পাল বংশের আন্ডারে, নিজে ইন্ডিপেন্ডেন্ট অত কিছু ছিল না, সে এই দক্ষিণবঙ্গে যে একটা হিন্দু সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে এই বৌদ্ধদের বিরুদ্ধে, তার জন্য এই লোকগুলোকে আনে। এবং ডেফিনেটলি নয় যে সবাইকে কনৌজ থেকে আনে বা কনৌজিয়ারা থাকতো, অ্যাটলিস্ট মিত্ররা তো নয়। অন্যদের পরে সায়ন অনেক রিসার্চ করে আমাকে বলেছে যে মানে একমাত্র বোসেরা, যারা শ্রীবাস্তব আজকালকার ইউপি, তাদেরই ব্রাঞ্চ, মানে বাস্তু ছিল, সেখান থেকে শ্রীবাস্তবা, তারপর বসু, ওরা কর্ণভোজ থেকে এসেছিল সাউথ বেঙ্গল। ওদের ওখানে নর্থে খুব একটা এভিডেন্স নেই, কিন্তু ঘোষ বা মিত্র বা ইনফ্যাক্ট গুহ বা দত্ত, এরা কিন্তু আগে সবই এই নর্থ বেঙ্গলের বা উত্তর রাঢ়ে থাকতো, তারপরে দক্ষিণ রাঢ়ে আসে। এবং ওই আদিসুরের সময় কিন্তু এদের মনে হয় এরা কেউই কন্নৌজ বাসিন্দা ছিল না। হয়তো কন্নৌজে কাজে যেতে পারে, সেখান থেকে আসবে সেটা আমি জানি না, কিন্তু ছিল না। এরা কিন্তু এখানকারই লোক, যাদের এনে বসানো হয়। ব্রাহ্মণদের ব্যাপারে আমি অত কিছু খোঁজ করিনি, চ্যাটার্জি ব্যানার্জি এই গল্পগুলো কোথা থেকে এসছে, সত্যি কানৌজ থেকে এসছিল কেন, একই গল্প হতে পারে, হয়তো কেউ এসেছিল সবাই আসেনি, সেটা আমি যাব না, কারণ সেখানে আমি এগুলো নিয়ে কোনো বিস্তারিত রিসার্চ করিনি। কিন্তু মিত্রদের ব্যাপারে আমি এটা বলতে পারি যে আমাদের যে কালিদাস মিত্র, তিনি কিন্তু উত্তরার লোক, নর্থ বেঙ্গল, সেখান থেকে এসেছিলেন। কারণ যে কোনো কাজে যেতে পারেন কিনা মাঝে সেখান থেকে এসেছিলেন, সেটা আমি আবার বললাম, দ্যাটস আপ টু স্পেকুলেশন। আচ্ছা, এবার এই কালিদাস মিত্রর পর থেকে গল্পটা করা যাক। তা কালিদাস মিত্র যেটা আমাদের এবার ইতিহাসে দেখা যাচ্ছে, কালিদাস মিত্র কিন্তু ২ ছেলে, এক হচ্ছে মানে অনেক ছেলে হতে পারে, দুজনের উল্লেখ আছে, শ্রীধর এবং আরেকজনের নাম হচ্ছে অশ্বপতি। এই অশ্বপতিকে বলা হয় উনি এই দক্ষিণ রাত থেকে মানে সাউথ বেঙ্গল থেকে ইস্ট বেঙ্গল মানে বঙ্গজাতে চলে যান। ঠিক আছে, উনি বা ওনার ছেলে তারাপতি চলে যান। আচ্ছা, এবং ওনারও কিছু ফ্যামিলি, মানে অশ্বপতির কিছু ফ্যামিলি যেমন গটি, বালন, সৌরি, সৌরির ২ ছেলে জয়ী, পাই, এদের পরিবার ইতিহাসে আছে। এরা কিন্তু ইস্ট বেঙ্গলে চলে যান, এবং ওরা বঙ্গজা কায়স্থ হয়, এবং তাদের একটু নিয়ম আছে যে কুলীনত্ব রাখতে হলে বঙ্গজা কায়স্থদের কিভাবে বিয়ের ব্যাপারটা হয় সেটা। এবং শ্রীধর যে যার কথা বললাম, তিনি কিন্তু দক্ষিণ রাঢ় মানে যেখানে কালিদাস দক্ষিণ রাঢ় সেখানেই থেকে যান, উনি দক্ষিণ রাঢ় কায়স্থ করেন। এবার শ্রীধরের ছেলের নাম হচ্ছে শুক্তি, তার ছেলের নাম হচ্ছে শোভরি, তারপর হরি, তারপর কেশব, হরি, তারপর সোম, তারপর কেশব, তারপর মৃত্যুঞ্জয়। আচ্ছা, এখানে কিন্তু আমাদের পরিবার সব ট্রিতেই দেখেছি আমি, এই 6টা ফ্যামিলি ট্রি আছে যেমন লিনিয়ার, মানে হরি শ্রীধর, তার ছেলের নাম হচ্ছে শুক্তি, তার ছেলের নাম হচ্ছে শোভরি, তারপর হরি, তারপর সোম, তারপর কেশব, তারপর মৃত্যুঞ্জয়। কিন্তু এটা আমরা খুব জানি, এবং তখনকার যারা আমরা বুঝি ব্যাপারটা, যে এদের কিন্তু এই না যে একটাই ছেলে ছিল, এদের আরো হয়তো ভাইটাই ছিল। মানে আমি বলতে পারি কালিদাস মিত্রর 2 ছেলে না হলে আরো অনেক ছেলে থাকতে পারে, তাদেরও হয়তো বংশধর আছে, কিন্তু সেই বংশলিপিটা যারা বানিয়েছে আমাদের বংশলিপি, সেই ইনফরমেশন নেই। বা ধরে নিন শুক্তি বা শোভরি বা মৃত্যুঞ্জয়, এদের 2-1 ছেলে নেই, এদের অনেক হয়তো ছেলে আছে, কিন্তু সেই গল্পগুলো ফ্যামিলি ট্রিতে ঢোকানো হয়নি, এই জন্য ওইটাও কিন্তু ইনকমপ্লিট। আচ্ছা, এবার আসি আপনি যেটা যার ব্যাপারে আমি একটু জানি, সেটা হচ্ছে যে
এই যে আপনার মৃত্যুঞ্জয়ের হচ্ছে কালিদাসের ৮ পুরুষ, মৃত্যুঞ্জয়, দক্ষিণ রাঢ়, তার ২ ছেলে ধুই আর গুই। এখানে অনেক ফ্যামিলি ট্রিতে তাদের ৩ রকম নাম আছে, ধুই কুমার, গুই কুমার, ধুই গুই, ধুনিরাম, গুনিরাম। ঠিক আছে? তা যাই হোক, এরা এই অনেক নামেই পরিচিত। আমার মনে হয় নামগুলো অনেক লোক অনেক কিছু শুনে নামগুলো লেখা হয়েছে, কিন্তু এই ধুই গুই, কিন্তু ওর পিছনে কুমার যোগ করুন, রাম যোগ করুন, বা শুধু ধুই গুই, যাই হোক। তা এরা কিন্তু বল্লল সেনের কাছ থেকে কুলীনত্ব উপাধি পায়। এবং আর একটা গল্প আছে, যেমন সেখানে আমি এদেরও আরো ৪ জন ভাই ছিল যারা বল্ললেশ্বর থেকে বংশজা উপাধি পায়। তাদের নামগুলো এখানে কিন্তু কোথাও মেনশন নেই বা ট্রিতে নেই যে তাদের ব্রাঞ্চের কি হলো। এরা কিন্তু কুলীন উপাধি পায়, এবং এরা একজন যে ধুই, সে বরিশা সমাজ প্রতিষ্ঠা করে, আর গুই টিকা মিত্র সমাজ প্রতিষ্ঠা করে। আরো ৪ ভাই কিন্তু বঙ্গজা উপাধি পায়, কিন্তু তারা যে বংশধর সে ব্যাপারে কিন্তু আমরা জানি না। মৃত্যুঞ্জয় ৬ ছেলের মধ্যে এই দুজনেরই গল্প জানি। বাকি যে ৪ জন যারা বংশজা উপাধি পায় বল্লল সেনের থেকে, তাদের কিন্তু আমরা জানি না। নিশ্চয়ই কোনো মিত্র পরিবার আছে বা কিছু আছে যারা এই বংশজা মিত্রর থেকে পেয়েছে, কিন্তু আমরা জানি না এখনো অব্দি। তা যাই হোক, তা ধুই আর গুই কুমার আর ধুই কুমার। গুই কুমার হচ্ছে আপনার বরিশা সমাজ, আর গুই কুমার হচ্ছে টিকা সমাজ। এবার বরিশা সমাজ থেকে অনেক মিত্র পরিবার এসছে, এবং যার তথ্য আমি সায়ন মিত্র থেকে খুব সম্প্রতি পেয়েছি। তা আমি আপনাদের ওই মিত্র পরিবার যারা বরিশা সমাজ থেকে এসছে তাদের নামগুলো বলছি, এবং এর মধ্যে কিছু পরিবারের কিন্তু ফ্যামিলি ট্রি আমার হাতে এসছে। যেমন হচ্ছে জয়নগর মিত্র পরিবার, কোন্নগর মিত্র পরিবার, আন্টপুর মিত্র পরিবার, আন্টপুর গ্রাম, সায়ন মিত্র সেই ছেলেটি এবং তার ফ্যামিলি ট্রি আমার কাছে আছে। কুমোরটুলি মিত্র পরিবার, জেজুর মিত্র পরিবার, ঠনঠনিয়া মিত্র পরিবার, বাগবাজার মিত্র পরিবার, এরও পরিবারের ফ্যামিলি ট্রি আমার কাছে আছে। চোরবাগান মিত্র পরিবার, বেলেঘাটা মিত্র পরিবার, বক্সা মিত্র পরিবার, হরিপাল মিত্র পরিবার, নৈহাটি মুন্সি পরিবার, এরা অ্যাকচুয়ালি মিত্র, মুন্সিটা উপাধি পরিবার। তা এরা হচ্ছে বরিশা সমাজ। এর কিছু ফ্যামিলি ট্রি আমার হাতে এসছে, এবং আমি মিলিয়ে দেখেছি, হ্যাঁ সবই মিলছে। কালিদাস অব্দি একদম ওই ধুই কুমার, তারপর ওপর থেকে মৃত্যুঞ্জয়, প্রত্যেকটা নাম এক, কালিদাস, পারফেক্ট, কোনো গল্প নেই। তা এটা হচ্ছে আপনার ধরে নিন বরিশা সমাজ। আচ্ছা, এদের সঙ্গে কিন্তু আমাদের সবই লিঙ্ক আছে, কারণ আমরা হচ্ছি টেকা সমাজের মিত্র মুস্তাফিরা কিন্তু আসলে টেকা সমাজের মিত্র। এবার তারপরে টেকা সমাজের গল্পটা আসে। তা টেকা সমাজ, হ্যাঁ, এবার টেকা সমাজ প্রতিষ্ঠা করে হচ্ছে আপনার গুই কুমার, ছোট ভাই। উনিও কুলীনত্ব উপাধি পেয়ে টেকা থেকে মিত্র সমাজ প্রতিষ্ঠা করে। আচ্ছা, ওনার বড় ছেলের নাম হচ্ছে আপনার ভৌমি মিত্র। ঠিক আছে? তার আবার ২ ছেলে, দুই ছেলের নাম আছে, আরো হয়তো আছে তাদের নাম নেই। এক ছেলের নাম হচ্ছে শ্রীধর, আরেক ছেলের নাম হচ্ছে গঙ্গাধর। গঙ্গাধরের ছেলের নাম হচ্ছে পদ্মনাভ। আচ্ছা, আরো ভাই হতে পারে, কিন্তু পদ্মনাভটা মেনশন আছে। পদ্মনাভর আবার ৪ ভাই হচ্ছে ভৈরব, মালাধর, কামেশ্বর, নিবাস। তা এই কামেশ্বর, যিনি এই ধরে নিন ভৌমি মিত্রর প্রপুত্র, ২-৩ জেনারেশন পরে, এরই উত্তর পুরুষরা এই অশোক নদীর তীরে চলে যায়। সেখান থেকে কিন্তু একটা ব্রাঞ্চ বেরিয়ে আজকে ভবানীপুরে মিত্র পরিবার প্রতিষ্ঠা হয়েছে। তা এই সুব্রীত মিত্র বলে একটি ছেলে ভবানীপুর মিত্র পরিবারে আমার সঙ্গে যোগাযোগ করে। ওর ফ্যামিলি ট্রিতে ওরা পূর্বপুরুষদের নাম বলে। সেখান থেকে আমি দেখি যে এই কামেশ্বর, তারপরে এই পদ্মনাভ, গঙ্গাধর, ভৌমি, এই তারপরে ওখান থেকে গুই কুমার, এই চলে আসে। তা এবার ওখান থেকে এই ব্রাঞ্চটা আমার মিলে যায়, যে এখান থেকে গুই কুমারকে কানেক্ট করছি। তা ওরাও টেকা সমাজ, ওরা এই ভৌমি মিত্র থেকে এসছে, এই ধুই কুমারের বড় ছেলে। আচ্ছা, তার থেকে গঙ্গাধর, তার পদ্মনাভ, তারপরে কামেশ্বর এ নিশ্চয়ই ওর কোনো উত্তর পুরুষরা ধীরে ধীরে অশোক নদীর তীরে আসে, সেখান থেকে কলকাতা এসে ভবানীপুর মিত্র পরিবার প্রতিষ্ঠা হয়। ভূমি মিত্রর একজন ভাই হচ্ছে রাম, আরেকজন ভাই হচ্ছে হল, আরেকজন ভাই হচ্ছে নীলেশ্বর, আরেকজন হচ্ছে রাঘব। এবার ওই হল যিনি আছেন, সেখান থেকে কিন্তু আমাদের ব্রাঞ্চ আসে। এবার হলের ৭ পুরুষ পর
হ্যাঁ, ১, ২, ৩, ৪, হ্যাঁ, ৫, ৬, ৭। ৭ পুরুষ পর মানে ৭ উত্তর পুরুষ পর একজন ছিল মোহন মিত্র। তা তিনি ওই টেকা থেকে আপনার বীরনগরে আসেন, বা তখন বীরনগরের নাম ছিল উলো, সেখানে ওখানকার স্কুলে পড়াতে। তা আ এই যে মানে এই যে মোহন মিত্র তার ভাই কাশীশ্বর মিত্রকেও নিয়ে এই উলো গ্রামে আসেন। এবং সেখান থেকেই কাশীশ্বর মিত্র একটি মিত্র পরিবার প্রতিষ্ঠা করে উলো গ্রামে, বীরনগরে, সেটা ছোট মিত্তির পরিবার বলে। এবং মোহন মিত্রর ছেলে রামেশ্বর মিত্র, তিনি ১৭০৮ সালে বাংলার, তখন ভারতের সম্রাট অরঙ্গজেবের কাছ থেকে মুস্তৌফিক, যেটা পার্সিয়ান ভাষা, মানে অফিসার, তার কাছে কিন্তু এই মুস্তৌফি উপাধিটি পায়। পরে ওটা মুস্তাফি হয়ে যায় আমরা লিখতে লিখতে, কিন্তু মুস্তৌফি উপাধি পায়। উপাধি পাওয়ার সঙ্গে সঙ্গে একটি এম্পায়ারের লেখা সার্টিফিকেট উইথ হ্যান্ড পাম সাইন অফ দ্য এম্পায়ার অরঙ্গজেব পায়। ওটা এখনো পরিবারে আছে। এবং তারপর তখনই এই আমাদের বীরনগর বা উলো পরিবারে যেখান থেকে আমি আসি, সেখান থেকে দুর্গাপুজো প্রতিষ্ঠা হয়, যেটা আজকে ৩৬০ বছরের পুরনো। ঠিক আছে? তা এই হচ্ছে মিত্র মুস্তাফি পরিবার, ওই টেকা সমাজ থেকে একজন এসে বীরনগরে প্রতিষ্ঠা করে, এবং ছোট মিত্তির পরিবার। এছাড়া যেমন ভৌমি মিত্র থেকে বললাম, ভবানী মিত্র পরিবারও কিন্তু টেকা সমাজ থেকে আমাদের সঙ্গে রিলেটেড। এবং ২০২৪ সালে যখন এই পুজোতে কলকাতা যাই, তখন ভবানীপুর মিত্র পরিবারের কিন্তু পুজোতে আমি গিয়েছিলাম, সুপ্রিম মিত্র আমাকে মানে ইনভাইট করেছিল। তা যাই হোক, তা এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এবং টেকা সমাজের আরও কিছু মিত্র পরিবারের ব্যাপারে সায়ন মিত্র ছেলেটি আমাকে দিয়েছে, ও রিসার্চ করছে। একটি হচ্ছে দর্জিপাড়ার মিত্র পরিবার, আরেকটি হচ্ছে রাজারহাট বিষ্ণুপুরের মিত্র পরিবার, সেটা কিন্তু টেকা সমাজ থেকে এসছে। তার মানে তার সঙ্গে আমাদের কোনো লিঙ্ক আছে। ওই ফ্যামিলি ট্রিগুলো পেলে ওই লিঙ্কগুলো এস্টাবলিশ করব। এবং অফকোর্স মানে আমাদের পরিবার, ভবানীপুর মিত্র পরিবার, বীরনগরের ছোট মিত্র পরিবার, সেগুলো কিন্তু সব টেকা সমাজের পরিবার। ঠিক আছে? তাহলে এবার আপনি সাম আপ করি ব্যাপারটা। তা বরিশা সমাজের মিত্র পরিবার, যারা বরিশা সমাজ প্রতিষ্ঠা করেছিল, সেখান থেকে কি কি মিত্র পরিবার বললাম? জয়নগর মিত্র পরিবার, কোন্নগর, আন্টপুর, কুমোরটুলি, জেজুর, ঠনঠনিয়া, বাগবাজার, চোরাবাগান, বেলেঘাটা, বক্সা, হরিপাল, নৈহাটির মুন্সি পরিবার। এই এতগুলো পরিবার কিন্তু আপনার এই বরিশা সমাজ থেকে এসছে, মানে ধুই কুমারের বংশধর। এদের সঙ্গে আমাদের ধুই গুইতে লিঙ্ক আছে। আর মিত্র মুস্তাফি, ভবানীপুর মিত্র পরিবার, দর্জিপাড়া মিত্র পরিবার, ছোট মিত্তির পরিবার আপনার বীরনগরের, আর রাজারহাট বিষ্ণুপুরের মিত্র পরিবার যেটা আছে, সেগুলো কিন্তু টেকা সমাজের। এছাড়া আরও অনেক মিত্র পরিবার আছে, যারা হয়তো টেকা সমাজ হবে বা যারা বরিশা সমাজ হবে, যেগুলো আমি লিস্টে পড়িনি। কিন্তু এদের সবারই সব থেকে ইন্টারেস্টিং অনেক ফ্যামিলি ট্রি আমার কাছে এসছে, ৬-৭টা পেয়েছি, যেখান থেকে কোন পুরুষের সঙ্গে আমাদের লিঙ্ক আছে, এরা আমাদের সঙ্গে কি কত জেনারেশন আগে লিঙ্ক আছে, এগুলো সব আমরা মোটামুটি এস্টাবলিশ করেছি। এবং এই যে বইটার কথা বললাম, যেখানে কালিদাসের ভাই, তাদের যে ঠাকুরদা এবং সেই ভাইদের এক একটা বংশ, যে পুরো হিজ ফ্যামিলি ট্রি, উত্তরার কায়স্থ আপ টু মাই ফাদার্স জেনারেশন যেটা আছে, সেগুলো আমাদের কাছে। তার থেকে যে পুরো টোটাল যে মিত্র যারা উত্তরার থেকে এসছে এবং দক্ষিণরা তৈরি করে, সব তাদের কানেক্টিভিটি পাওয়া গেছে। তা আমার উদ্দেশ্য হচ্ছে এই যত ফ্যামিলি ট্রি আছে, এগুলোকে স্ক্যান করব, করে চ্যাট জিডিপি থ্রু দিয়ে আমি একটা 3D মানে একটা মডেল তৈরি করব। এবং এখন অবধি আমি যে হিসেব করেছি, ২০০০টা নাম ট্যাগ করা যাবে একসঙ্গে, আমাদের বাবাদের জেনারেশন অব্দি করা যাবেই। এবং যত লোকেরা নিজেদের ফ্যামিলি ট্রি, ধরে নিন কিছু পুরুষ আগে অবধি যদি এরা দিতে পারে, তা সেগুলো তখন ওগুলোকে লিঙ্ক করা যাবে। কিছু কিছু বানান ভুল আছে, যেমন ধরে নিন এই ভৌমি মিত্র, যিনি ভবানীর মিত্র মানে মানে ভুঁইকুমারের যে বড় ছেলে, ভৌমি মিত্র, কিন্তু অনেকের জায়গায় ভৌমিক লেখা আছে, ভৌমিক টাইটেল, ভৌমি বানান এত ভুল হয়ে গেছে, সেগুলো কারেকশন করাই যায়। তা সেরকম করে ব্যাপারটা এসছে। তা এই হচ্ছে মিত্রদের ইতিহাস, কোথা থেকে এসছে, কি কি ব্রাঞ্চ, এবং এবং দক্ষিণ রার মিত্র যেটা কালিদাস মিত্র থেকে বললাম। তারপরে টেকা সমাজ, বরিশা সমাজ মিত্র বললাম। টেকা সমাজে কারা কারা আমরা যতটা জানিছি এসছে, বরিশা সমাজে কজন ফ্যামিলি আছে সেটা বললাম। তা এটা হচ্ছে মিত্রদের একটা ডিসক্রিপশন। এবং এছাড়াও আমি যেন বললাম, মানে গলসের সময় ওই মৃত্যুঞ্জয় মিত্র দুই ছেলে ঘুই আর গুঁই
কুলীনত্ব উপাধি পায়, ২ সমাজ প্রতিষ্ঠা করে। কিন্তু ওর আরো ৩-৪টে ভাই ছিল এদের, যারা বংশজা মিত্র উপাধি পায়, বংশজা। তাদের কিন্তু এখনো কোনো লিঙ্কস বা ওদের কোনো পরিবারের ট্রি আমরা পাইনি। যেমন আর বঙ্গজা মিত্রজা দক্ষিণ রাঢ় থেকে এসছিল, যেমন অশ্বপতি ওদের, শ্রীপতি, তারাপতি ওদের। ওদেরও কিছু নাম আছে, কিন্তু ওদের যে আরো ডিটেলস মানে ব্যাপারগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা কিন্তু জানি না। আর এই কুলীনত্ব উপাধি ধুই গুই তারা আপনার দক্ষিণ রাঢ় কায়স্থর ওই কালিদাসের থেকে ৮ পুরুষ। তার আগে শ্রীধরের পরে যারা আছে তার সব এক একজন ছেলে বাবা, ছেলে বাবা না, ওদের ভাইদের নামগুলো নেই। এবং সেখানেও কিন্তু নিশ্চয়ই কোনো মিত্র যাদের হয়তো ওখান থেকে লিঙ্ক আছে। তা যত এগুলো হবে তত লিস্ট চার্টটা কমপ্লিট হবে, কারণ কোটি কোটি মিত্র আছে সব। মানে আমরা ২-৩ হাজারের খোঁজ পেয়েছি সব ট্রি নিয়ে ম্যাক্সিমাম। আরও হয়তো ট্রি জুটলে হয়তো ৫-৬ হাজার, ৭ হাজার, ৮ হাজার হবে, কিন্তু ওইগুলো জুটলে পুরোটা কমপ্লিট হবে। ব্যাপারটা বলছি। তারপর উত্তররাঢ় তো সব আমরা লিঙ্ক করছি, সেটা আমি বললামই, পাওয়া গেছে পুরো। তাই হচ্ছে মিত্রদের যথেষ্ট ইতিহাস, যেটা আমরা জানলাম, ফ্যামিলির কথা বললাম। আশা করছি ভালো লেগেছে। এরপর মিত্র মুস্তাফির ব্যাপারে